আজকে আপনাদের সামনে হাজিরই হতে পারতাম না যদি আমার মোবাইলটা সকালবেলা চুরি হয়ে যেত। সত্যিকারের চোরের সন্ধান পেয়েছি ওয়েস্ট ইন্ডিজে এসে, প্রথমবারের মতো। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে গত কয়েকদিনে আমি আপনাদের এত প্রশংসা শুনিয়েছি মানুষগুলো সম্পর্কে, তার একটা ব্যতিক্রমী রূপ আজকে দেখতে পেলাম। পুরো গল্পটা বলছি। হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমি, রেজওয়ানুজ্জামান, আমার বিশ্বকাপের ডায়েরি নিয়ে। ওয়েস্ট ইন্ডিজে এসে বারবাডোসে আজকে প্রথম সকালটা খুব হতাশার ছিল, কিছুটা ভয়ের, কিছুটা আশঙ্কার, কিছুটা ভীতি ছড়ানো। সকালে আমরা ঘুম থেকে উঠেই নাস্তা করার জন্য আমাদের হোটেলের একদম পাশে একটা ফুড কোর্ট, সেখানে গিয়েছিলাম। ওপেন ফুড কোর্ট, ট্রাক চারপাশে, তার মাঝখানে বসার জায়গা, সেখানে বসে নাস্তা করছিলাম। নাস্তা শেষ হতে না হতেই, শেষের পথে তখন একজন এসে টাকা চাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে এমন লোক আমরা অনেক জায়গাতেই অনেকবার দেখেছি। ভাবলাম তেমনই কেউ। আমি বললাম যে না, টাকা দিব না, আমাদের খুচরো টাকাও ছিল না, আমরা দিব না। তারপরে সে আবারও চাইলো, জোর করতে চাইলো, আমরা মানা করছি। তারপরে সে, আমার মোবাইলটা ছিল টেবিলের উপরে, সে মোবাইলটা হাত দিয়ে জোর করে দৌড় দেওয়ার চেষ্টা করলো। আমি সঙ্গে সঙ্গে হাত ধরে মোবাইলটা ধরে ফেলি, আর সে নিতে পারেনি। পাশের দোকান থেকে একজন এগিয়ে এলেন এবং তাকে একটা বকা দিলেন এবং তার ছবি তুলে রাখতে চেষ্টা করলেন যাতে পুলিশকে দেয়া যায়। সে তাতে আরো খেপে গেল, তার মোবাইলও নিয়ে যেতে চেষ্টা করলো। তার মোবাইলটা যখন নিয়ে যাওয়ার চেষ্টা করলো তখন জিনিসটা আরেকটু বড় হলো, আরো কয়েকজন আসলো এগিয়ে। শেষ পর্যন্ত সে বলল যে সে নাকি মজা করছিল, আমাদের সঙ্গে মজা করছিল, বিদেশি দেখে এরকম। কিন্তু আসলেই যদি সে মোবাইলটা নিয়ে যেত তাহলে কি সেটা মজার পর্যায়ে থাকতো, নাকি সে ফেরত দিয়ে যেত? জানি না কোনটা সঠিক উত্তর, কিন্তু মোবাইলটা চলে গেলে আপনাদের সামনে আর হাজির হওয়া হতো না, কিংবা হতে হলে অন্য অনেক ধরনের ব্যবস্থা করতে হতো। কিন্তু এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রকৃত চিত্র না। আবারও বলছি, সহযোগিতা প্রবণ, সাহায্য প্রবণ মানুষের সংখ্যাই এখানে বেশি। যেহেতু পর্যটক সমৃদ্ধ দেশ, আবারও বলছি, সেই কারণে তারা সবাই সহযোগিতা করতে চায় এবং মানুষকে হেল্প করতে চায়। আমার মনে হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমার সাথেই কেন এমন হয় আপনাদেরকে এর আগেও বলেছি। ব্রাজিলে 2014 সালে আমার ল্যাপটপ কিন্তু চুরি হয়ে গিয়েছিল। সেটা ওই চ্যানেল 24 থেকেই আমি বিশ্বকাপ কভার করতে গিয়েছিলাম সে সময়। তবে এবার এখন পর্যন্ত কোনো দুর্ভাগ্য কিংবা দুর্ঘটনা ঘটেনি। আশা করি যে কয়টা দিন আছি সে কয়টা দিনও ঘটবে না। সকালের এই রেশ দুপুরের পরেই কিন্তু কেটে গেছে। আজকে আরো এক কিংবদন্তির দেখা পেয়েছি আমরা, স্যার ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি অনেক। আমরা বলছিলাম যে এই ওয়েস্ট ইন্ডিজে এত ক্রিকেটার পথে ঘাটে হাঁটলেই দেখা মেলে। বারবাডোস স্যার গ্যারফিল্ড রোবার্টসের, স্যার ক্লাইভ লয়েডের দেশ। তাদের একজনের সঙ্গে দেখা না হওয়াটা ছিল আসলে সত্যি হতাশার। সেই হতাশা কেটে গেছে, তার সঙ্গে দেখা হয়। এবং এতটা বড় মাপের মানুষ, কিন্তু বড় মনেরও বটে। কথা বলেছেন, প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন, নর্মাল যে কোনো প্রশ্ন করলেই তিনি তার উত্তর দিচ্ছিলেন। তাতেই বোঝা গেছে আসলে বড় হলে নিচে তাকাতে হয়, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। আরো একবার সেটা শিক্ষা হয়ে রইল আমার জীবনে। বারবাডোসে আমরা খুব বেশি ঘুরে দেখার সুযোগ পাইনি, তবে আমাদের হোটেলের ঠিক সামনেই সমুদ্র সৈকত, অ্যান্টিগার মতোই, সেন্ট ভিনসেন্টের মতোই, কিন্তু দারুণ সুন্দর। এত ছোট ছোট বিচ, কিন্তু কি পরিষ্কার পানি এবং পরিষ্কার বিচও, ময়লার ছিটে ফোটা নেই। হোটেলগুলো যারা সমুদ্র অভিমুখী তারা কিন্তু আসলে পরিষ্কার রাখছে। আর এই ওয়েস্ট ইন্ডিজের সবগুলো বিচ নিয়ে একটা কথা প্রযোজ্য, বিচের সামনে যারই হোটেল হোক, আমাদের দেশে কি মনে করি আমরা প্রাইভেট বিচ, কিন্তু এখানে প্রাইভেট বিচ বলে একটা কিচ্ছুও নেই। বিচ সবার জন্য উন্মুক্ত। হোটেল যারা করেছে তাদেরকে হয়তোবা একটু বাড়তি সুবিধা দেওয়া হয়, তারা হয়তোবা হোটেল থেকেই সমুদ্র সৈকতটা দেখতে পারেন, কিন্তু সেই সৈকতে যে নামবে সৈকত তার। সুতরাং ওয়েস্ট ইন্ডিজে সমুদ্র সৈকত কিন্তু কারো দখলে নেই, সবার জন্য উন্মুক্ত, এবং সেটাই হয়তোবা আকৃষ্ট করে পর্যটকদের, আকর্ষণ করে, আমাদেরও করছে। আমরা যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি সেটা হলো রস ইউনিভার্সিটি, বারবাডোসের একটা ইউনিভার্সিটি, যেখানে আমি দেখলাম যে ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরাও কিন্তু এসে পড়ছে। এটা একটা মেডিকেল কলেজের একটা ইনস্টিটিউট আমরা বলতে পারি। বিভিন্ন গবেষণা হয়,
ল্যাবরেটরি আছে বিভিন্ন, এত সুন্দর গোছানো। সেখানে একটা কনভেনশন হল আছে, সেটাকেই আইসিসি মিডিয়া হাব বানিয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য। কারণ আইসিসিও জানছে এবং জানে যে ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট এই ক্যারিবিয়ান অঞ্চলে। আপনি যদি অ্যান্টিগায় থেকে গায়ানায় যেতে চান ভারতের ম্যাচ করতে, সেটা অসম্ভব, কারণ প্লেনের টিকিট সবার জুটবে না। কিংবা আপনি যদি সেন্ট ভিনসেন্টে আগের ম্যাচ করে থাকেন, পরের ম্যাচ কিন্তু আপনি অ্যান্টিগায় করতে পারবেন না চাইলেই। সবার জন্য প্লেনের টিকিট পাওয়া এত সহজ নয়। সেই কারণে প্রথমবারের মতো আইসিসি কোনো ওয়ার্ল্ড কাপে একটা মিডিয়া হাব করেছে, যেখানে সব সাংবাদিকরা কাজ করতে পারবে। এই ওয়েস্ট ইন্ডিজের যেখানেই খেলা হোক সেই খেলাগুলো দেখতে পারবে, এবং যেখানেই প্রেস কনফারেন্স হোক সেখানে সরাসরি যোগ দিতে পারবে এই বার্বাডোস থেকে। এখান থেকে প্রশ্ন করলে সেখান থেকে উত্তর দিবে, যে যে দেশেই থাকে। সেই সুযোগটাও কিন্তু আমরা এবার পেলাম, প্রথমের সাক্ষী হলাম। সব মিলে বার্বাডোসের অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালো, সকালের বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে। আশা করি বাকি 3টে দিন, আজকের পরে আরো 2টো দিন আছি আমরা এখানে পুরোপুরি। তৃতীয় দিনের মাঝপথে আমাদের বিদায় নেওয়ার পালা হবে। আশা করছি বিশ্বকাপের এই 2টো দিন বাকি, এই সময়টা আমাদেরও বাকি, দারুণ সময় কাটবে। ভালো একটা ফাইনাল আমরা দেখব। ফাইনালের কথা আসাতেই মনে হলো যে কারা ফাইনালে উঠেছে সেটা আপনারা জেনে গেছেন। দক্ষিণ আফ্রিকার পর ভারতও। একটা ভালো ফাইনাল হোক, 2টো সেমিফাইনাল এক পেশে হয়েছে। আমরা চাই একটা ভালো ফাইনাল হোক, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল হোক, একটা জম্পেশ খেলা আমরা দেখি, যে দলই জিতুক। আপনাদের হয়তোবা কিছু আসে যায় সমর্থনের বিচারে, কিন্তু আমার কিছু আসে যায় না। আমি খেলা উপভোগ করতে চাই, কারণ আমার কাজ খেলা নিয়ে কথা বলা, খেলা দেখা। নিশ্চয়ই আশা করি যে ভালো একটা খেলা উপভোগ করতে পারবো। সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কালকেও।